আজকে বিয়েতে এসে পুরো আনন্দটা মাটি হয়ে গেল। আজকে রিফাত ভাইয়ের বিয়ের দাওয়াতে আসছিলাম। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন আমরা বিয়ের গেট ওইখানে। এই যে রাস্তাটা একটু দেখেন, এই যে রাস্তা। আমরা শহর থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে এখানে আসছি। আসার পরে গাড়িগুলো সব এখানে সিরিয়াল দেওয়া ছিল, ঘাড় লকও মারা ছিল, কিন্তু ঘেঁটে লক দেওয়া ছিল না। তো আমরা এখান থেকে এই যে পাশে এইখানেই সব প্যান্ডেল করে এখানে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষে ওখান থেকে যখন আসলাম, এসে আমরা এখানে গল্প গুজব করছি। হঠাৎ করে এখানে দেখা গেল ভাই বলতেছে আমার গাড়িটা নেই। চাবি আছে তার কাছে, কিন্তু গাড়িটা পাওয়া যাচ্ছে না এখানে। এইরকম একটা সেফ জায়গা গ্রামের ভিতরে, এখানে লোকজন রয়েছে, সব কিছু আছে, তারপরেও এখানে বাড়িঘর আছে, এখানে লোকজন ছিল, এরই মাঝে চোর এখান থেকে গাড়িটা নিয়ে চলে গেছে। আসলে আপনারাই বলুন, বাংলাদেশে সেফটা কোথায়? শহরে থাকতে গেলে মাথায় ইট মেরে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, গুলি করে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। গ্রামে আসছে, এখান থেকে বাইক নিয়ে চলে যাচ্ছে, মাস্টার চাবি দিয়ে বাইক নিয়ে চলে যাচ্ছে। তাহলে বাংলাদেশের নিরাপত্তা কোথায়? আসলে আমরা এখন আগে রাতে বের হতে ভয় পেতাম, এখন দিনের বেলায় ভয় পাচ্ছি গাড়ি নিয়ে বের হতে। ওই যে ঢাকা মোহাম্মদপুরে মাথায় ইট মেরে যে গাড়িটা নিয়ে গেল, এইটা দেখার পরে আমার বাইক চালাতে ভয় করে এখন। যে এই না জেনে কখন যখন তখন কেউ যে কোনো দলের লোক হতে পারে, অথবা যে কোনো সন্ত্রাস বাহিনী হতে পারে, এই যেন গাড়িটা নিয়ে চলে গেল, মানে ভয়ে সংকীর্ণ থাকি। এবং এমন একটা হয়েছে, গ্যাংস্টারের উৎপাতে যদি 5 জন গ্যাংস্টার এরকম পোলাপান থাকে, ভয় করে ওদের পাশ দিয়ে যেতে, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। তো আমরা মনে হয় বিগত দিনে এইরকম সমস্যার ফেস কখনোই করিনি, কিন্তু সেই সময় আমরা বলতাম যে না, আমরা আজাবের ভিতরে আছি, কিন্তু তখন এরকম সমস্যা ফেস করিনি যেমনটা বর্তমান সময়ে ফেস করতেছি। এবং খুলনা শহরটা যেন আগের, মানে বর্তমান যে সিচুয়েশনের ভিতর দিয়ে আছে, এরকম সিচুয়েশন কখনোই তৈরি হয়নি। আমরা অবাক হয়ে যাই, খুলনার মতো একটা শান্ত জায়গা, শান্ত পরিবেশে কিভাবে এরকম হত্যাযজ্ঞ চলতেছে, সন্ত্রাসযজ্ঞ চলতেছে, আমরা অবাক হয়ে যাই। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, আমরা সরকারকে কিন্তু এই জমির ট্যাক্স দিয়ে থাকি। এই যে একটা মোটরসাইকেল আমরা যদি 2 বছরের কাগজ করি, আমরা কিন্তু 17,000 টাকা ট্যাক্স দিই সরকারকে। মানে গাড়ির ট্যাক্স তো আছে, আমরা সরকার রোড খরচ দেই, এই দিই। রাস্তা তো ভালো নয়, দেখেন রাস্তার কি অবস্থা, এখান থেকে দেখা যাচ্ছে তো ভেঙে আসছে। মানে পিছে এত পাতলা, কয়েকদিন পরে রাস্তা নষ্ট হয়ে যাবে। এবং এই যে গাড়ির সেফটি কি, আমি 17,000 টাকা দিচ্ছি, এখানে যে একটা নেম প্লেট দিচ্ছে, এখানে এমন কোনো সিকিউরিটি নেই যে আমার গাড়িটা যদি কেউ চুরি করে নিয়ে যায়, তো আমি গাড়িটা কীভাবে খুঁজে পাবো? এমন সিকিউরিটি বাংলাদেশে নাই। মানে আমি গাড়িটা হারিয়ে গেল, আমি জিডি করলাম, পুলিশ কীভাবে আমাকে খুঁজে দেবে গাড়িটা? কখনোই সম্ভব না, ইম্পসিবল। তো বাংলাদেশে আমি ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, সব কিছু দিচ্ছি, সব কিছু দেওয়ার পরে আমরা কোনো সুবিধা পাচ্ছি না, সিকিউরিটি পাচ্ছি না। বহির্বিশ্বে আমরা যদি টাকা দেয়, সেটা আমাদের কাছে সেবা হিসেবে ফিরে আসে, কিন্তু বাংলাদেশে আমরা কি পাচ্ছি? আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।